সংসারে যতই কাজকাম করো না কেন, স্বামী ভালো হয় তো সব কিছু ভালো হয়। স্বামী যদি খারাপ হয় তাহলে সব কিছুই খারাপ। মেয়েদের জন্য ভাই হোক বন্ধু হোক, টাকার কাছে সব কিছু হার মানে। যার টাকা আছে তার কথাই বলে সবাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। একটা কথা বললাম মনের কষ্টর থেকে, কেউ কিছু মনে করবেন না। এখন আমি এই যে রান্না বান্না করব, রান্না বান্না হইলো শাক ভাজি করতেছি। আর এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর সিদ্ধ করে রাখছি, আর লাউ পাতাও সিদ্ধ করে রাখছি, এগুলি ভর্তা বানাবো। আর এই যে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব, ওই যে সোয়ার ফুটি নাকি ফুটি বলে, ওই মাছ দিয়ে রান্না করব এটা। এখানে শাকটা বাগার দিয়ে নিতেছি, লাউ শাক। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে তাহলে কমেন্টে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, তাদেরকে ধন্যবাদ। আর যারা দেখেন আমার ভিডিওটি লাইক দেন না, সাবস্ক্রাইব করেন না, প্লিজ সবাই লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে দেখবেন ভিডিওটি। এখন আমি লাউ শাকটা ভাজি করে নিলাম। আমার শরীরটাও বেশি একটা ভালো না। আর আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আমার আব্বা অনেক শরীর খারাপ হয়ে গেছে, আইসিইউতে ছিল কয়দিন। সেইখান থেকে আইসিইউ থেকে ছিল, আইসিইউ থেকে বের করে বাসায় আছে আমার আব্বা। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। কিন্তু আমার আব্বার মতন এরকম পরিস্থিতিতে কোনো ব্যক্তি না পড়ে, অতি শত্রুরও যেন আল্লাহ এইসব রোগ না দেয়। এই রোগে মানুষের কথাও শুনতে হয়। তারপরে যারা লগে থাকে তাদের তো অসুবিধা হয়ই। তারপরে যারা সাহায্য করে বা যারা করে তাদের কথা শুনতে শুনতেও আদামরা হয়ে যাওয়া লাগে। বলে বলি যেন এমন রোগ আল্লাহ, যেন এমন কঠিন রোগ আল্লাহ কেউ না দেয়। সবাই যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়া করি। আর যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ সুস্থ করে দেখ। অতি শত্রুরও আল্লাহ তুমি এরম কঠিন রোগ দিও না, এইসব রোগ দিও না। আর এখন আমি এই মাছগুলি ভাজি করতেছি, মাছটা ভাজতেছি। মাছটা ভাজা হইলেই আমি যে তরকারিটা রান্না করব। মাছ ভাজা শেষ, একটু মাছটা একটু কড়া করে ভাজি করছি। এই মাছ কড়া করে ভাজি না করলে খাওয়া যাবে না, সেই জন্য আমি এই মাছটা ভাজি করলে একটু কড়া করে এই করি। ভিডিওর ভয়েস কালকেই দিতাম কিন্তু দিতে পারি নাই, নিজের শরীর ভালো না। তারপর দ্বিতীয় কথা হলো মানসিক টেনশন। মানসিক টেনশন মানুষেরা খায়া ফেলায়, নষ্ট করে ফেলে। মানসিক টেনশন এমন ঢুকছে ভিতরে, এই মানসিক টেনশনে আমি অসুস্থ হয়ে যেতেছি অনেক। তারপরে অসুস্থ হলে তো খাওয়া দাওয়া লাগবে, সেই জন্য এই যে রান্না বান্না করা লাগে। এখন এই যে বাচ্চাদেরকেও স্কুলে এখনো ভর্তি করাইনি, ভর্তি করাবো। এখানে যে আলুটা দিয়ে দিছি রান্না বান্না। কি কথা বলবো, কথাই আমার মুখ দিয়ে আসে না। আমার এত শরীর খারাপ লাগতেছে, ভয়েস ওভার দিতেছি যে অনেক কষ্ট করে ভয়েস ওভারটা দিতেছি। এখন এই যে মশলার ভিতরে আলু দিয়ে দিলাম, আলু সিম, ওগুলি বিচিওয়ালা সিম, অনেক বিচি, বড় বড় বিচিওয়ালা সিম দিয়ে দিলাম। এখানে যে এটা লাল সিম না কি সিম বলে জানি না আমি, কিন্তু এই সিমটা বিচি ভরা, বিচিগুলো একদম ভিতরে কালো কালো হয়ে গেছে। ট্রেন যাইতেছে, ট্রেনের শব্দ। সকালবেলা বয়স দেয় একদম সকালে, তারপরও চারিদিক শব্দ একদম জানা। সকাল বিকাল চারিদিকে চারের সময় সব সময় খালি হইচই হইচই থাকে, থাকে। এই জন্য বয়স দিতে অনেক অসুবিধা হয়। এখন তারপরে আমি এই যে মাছটা, এই তরকারিটা কষাই নিতেছি ভালো করে। এটা কষানো হইলে জল দিয়া ধনিয়া পাতা দিয়া ও টমেটো গোল গোল করে কেটে রাখছি, আর একটু কষানো হইলে টমেটোটা দিয়ে দিব। একটু একটু কষানো হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে দিব। টমেটো দিয়ে তারপর জল দিয়ে দিব। টমেটো দিয়ে একটু সামান্য কষাবো, বেশি কষাবো না। তারপরে জলটা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে জল দিয়ে দিব। তারপর মাছগুলি লাস্টে দিয়ে দিয়ে দিব। যদি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখেন।
আমার ভিডিওটি কেমন লাগে তাও কমেন্টে জানাবেন। আমি তো চাই ভালো ভালো করে ভিডিও দিতে, কিন্তু আমি দিতে পারি না ভালো 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 করে ভিডিও দিতে বা করে ভিডিও দিতে। আমি যেরকম পারি ওরকম ভিডিও দিই। আমার ভিডিও ধরার হেল্প করার মানুষ নাই, কেউ আমার ভিডিওটা একটু করেও দেয় না, ধরেও দেয় না। আমার এক হাতে ভিডিও করতে হয় আর এক হাতে যে রান্না বান্নার কাজ করতে হয়, সেই জন্য এখন এই যে টমেটো দিই একটু সামান্য 5 মিনিট করে, তারপরে যে জল দিয়ে দিলাম। এই জল দিব আর জল দিব না, আর একটু ধনিয়া পাতা দিব। এখন ধনিয়া পাতাটা দিয়ে তারপরে যে বলক দিয়ে নিব। তো বলক এসে গেছে, এখন এই ধনিয়া পাতা দিয়ে মাছ দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে মাছ দিয়ে দিব। কিন্তু আমি থাইমা থাইমা কথা বলতেছি, কিন্তু আমার কথা বলতে মুখ দিয়ে আসতেছে না কথা, সেই জন্য আমি এই থাইমা থাইমা কথা বলতেছি। আর ভিডিও যদি ভুল ত্রুটি হয় তাহলে আমার ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর আমার সব রান্না করা এলোমেলো হয়ে রয়েছে, এগুলি সব গুছামো একে একে করে। হেল্পিং খালা আয়সা করবে, যে খালা আমাদের সাহায্য করে। খালা এবার আসে 1:30 বাজে। আমার 12টার সময় রান্না শেষ হয়ে গেছে। আম্মা আবার ভর্তাটি বানাবে। ভর্তাটা তো কোনো কিছু শেয়ার করিনি, খাওয়া দাওয়া। শরীর ভালো না, সেই জন্য কোনো কিছু মন শরীর কোনোটাই ভালো না, সেই জন্য শেয়ার করিনি আপনাদের সাথে। এই তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, মাছ দিয়ে দিছি। এখন ভালো করে লুকাইলে নামায় ফেলবো। হয়ে গেছে, দেখতে কত সুন্দর না, লবণীয়, খাইতে অনেক মজা লাগছে তরকারিটা। আমি এইভাবে এই মাছ দিয়ে কোনো সময় রান্না করি নাই। আম্মা বলতেছে রান্না করো, ভালো লাগবে, খারাপ লাগবে না, সেই জন্য রান্না করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবার জন্য দোয়া করি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।